তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। নমস্কার, অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ। 1885 ফেব্রুয়ারি। শ্রীরামকৃষ্ণ কি অবতার, পরম হংস অবস্থা। ঠাকুর বলছেন ভক্তি সার। সকাম ভক্তিও আছে, আবার নিষ্কাম ভক্তি, শুদ্ধা ভক্তি, অহেতুকী ভক্তি এও আছে। কেশব সেন ওরা অহেতুকী ভক্তি জানত না। কোনো কামনা নেই, কেবল ঈশ্বরের পাদপদ্মে ভক্তি। আবার আছে উর্জিতা ভক্তি, ভক্তি যেন উথলে পড়ছে, ভাবে, হাসে, কাঁদে, নাচে, গায়, যেমন চৈতন্যদেবের। রাম বললেন লক্ষ্মণকে, ভাই, যেখানে দেখবে উর্জিতা ভক্তি, সেইখানে জানবে আমি স্বয়ং বর্তমান। ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন? নিজের অবস্থা। ঠাকুর কি চৈতন্যদেবের ন্যায় অবতার, জীবকে ভক্তি শিখাইতে অবতীর্ণ হইয়াছেন? গিরিশ, আপনার কৃপা হলেই সব হয়। আমি কি ছিলাম, কি হয়েছি? শ্রীরামকৃষ্ণ, ওগো, তোমার সংস্কার ছিল তাই হচ্ছে, সময় না হলে হয় না। যখন রোগ ভালো হয়ে এলো, তখন কবিরাজ বললে এই পাতাটি মরিচ দিয়ে বেটে খাও, তারপর রোগ ভালো হলো। তা মরিচ দিয়ে ঔষধ খেয়ে ভালো হলো না আপনি ভালো হলো, কে বলবে? লক্ষ্মণ লবকুশকে বললেন, তোরা ছেলে মানুষ, তোরা রামচন্দ্রকে জানিস না। তার পাদস্পর্শে অহল্যা পাষাণী মানবী হয়ে গেল। লবকুশ বললে, ঠাকুর, সব জানি, সব শুনেছি। পাষাণী যে মানব হলো, সে মুনি বাক্য ছিল। গৌতম মুনি বলেছিলেন যে ত্রেতা যুগে রামচন্দ্র ওই আশ্রমের কাছ দিয়ে যাবেন, তার পাদস্পর্শে তুমি আবার মানবী হবে। তা এখন রামের গুণে না মুনি বাক্যে, কে বলবে বলো? সব ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। এখানে যদি আমার চৈতন্য হয়, আমাকে জানবে হেতুমাত্র। চাঁদ মামা সকলের মামা, ঈশ্বর ইচ্ছায় সব হচ্ছে। গিরিশ হাসে, ঈশ্বরের ইচ্ছায় তো, আমিও তো তাই বলছি। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, সরল হলে শীঘ্র ঈশ্বর লাভ হয়। কয়জনের জ্ঞান হয় না? প্রথম, যার বাঁকা মন, সরল নয়। দ্বিতীয়, যার সূচিবাই। তৃতীয়, যারা সংশয় আত্মা। ঠাকুর নিত্যগোপালের ভাবাবস্থার প্রশংসা করিতেছেন। এখনও 3-4 ভক্ত ওই দক্ষিণ পূর্ব বারান্দায় ঠাকুরের কাছে দাঁড়াইয়া আছেন ও সমস্ত শুনিতেছেন। পরমহংসের অবস্থা ঠাকুর বর্ণনা করিতেছেন, বলিতেছেন, পরমহংসের সর্বদা এই বোধ, ঈশ্বরই সত্য আর সব অনিত্য। হাঁসেরই শক্তি আছে দুধকে জল থেকে তফাৎ করা। দুধে জলে যদি মিশিয়ে থাকে, তাহাদের জিহ্বাতে একরকম টক রস আছে, সেই রসের দ্বারা দুধ আলাদা, জল আলাদা হয়ে যায়। পরমহংসের মুখেও সেই টক রস আছে, প্রেমা ভক্তি। প্রেমা ভক্তি থাকলেই নিত্য অনিত্য বিবেক হয়, ঈশ্বরের অনুভূতি হয়, ঈশ্বর দর্শন হয়। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির অনুধ্যানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।